আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও দুটো রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে। যেহেতু এখন শীতের শেষের দিকে, তাই ফুলকপি আর ভালো লাগবে না খুব একটা। তাই ফুলকপি রান্না করলাম আজকে। একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করলাম। জানি না তোমরা এভাবে রান্না করে খেয়েছো কি না। এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ফুলকপি কেটে নিয়েছি। কয়েক পিস মাছ ভেজে নিলাম। এই মাছ দিয়েই ফুলকপি রান্না করব। আর মাছটা ভাজা হয়ে গেছে প্রায়, এটা এখন উঠিয়ে নেব। তারপরে এখানে এর মধ্যে পেঁয়াজ কুচি দেবো। আজকে রান্না করব হচ্ছে আলু আর ফুলকপির ডাল। আমি নিজেও ফার্স্ট টাইম এই রান্নাটা বাড়ি থেকে খেয়ে আসলাম, আম্মু রান্না করেছিল, ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে পেঁয়াজ কুচিগুলো সব ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে সব ধরনের মশলাগুলো দিয়ে দেবো, যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর বাটা মশলা যা যা লাগে সবের মধ্যে দিয়ে দেবো। যেহেতু ডাল রান্না করব, সেহেতু এখানে আমি কাঁচামরিচ ইউজ করব না। আমার কাছে ডালের মধ্যে যদি কাঁচামরিচ আস্ত থাকে তাইলে মনে হয় একটু হিজিবিজি মনে হয়। যাই হোক, তোমাদের কেমন লাগে জানি না। যেহেতু আমি বগুড়ার মানুষ, তাই আলুর ডালটা অনেক খাওয়া হয় আমাদের এলাকাতে। অনেক আলুর ডাল খায়, কেউ ডিম দিয়ে খায়, মাছ দিয়ে খায়, কেউ মাংস দিয়ে খায়, বিভিন্নভাবে আলুর ডাল খাওয়া হয়। ডিমও আবার দুইভাবে খায়, কেউ আস্ত খায়, কেউ ভেজে খায়। যাই হোক, আলুর ডাল আজকে আমি ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি। আর বগুড়ার মানুষেরা আলুর ডালটাই বেশি খায়। বিভিন্ন ভিডিওতে দেখা যায় বগুড়ার বিখ্যাত আলুর ডাল, বগুড়ার বিখ্যাত আলুর ডাল। যাই হোক, বিখ্যাতই আসলে, সবাই খায় যেহেতু সেটা বিখ্যাতই হয়ে গেছে। পেঁয়াজগুলো প্রায় ভাজা শেষের দিকে। এখানে আমি বাটা মশলা দেব, হালকা দিয়েছি বাটা মশলা, যেহেতু ডাল হবে। এখানে আদা রসুন বাটা বেশি দিলে একটু গন্ধ করতে পারে, এই জন্য হালকা দিয়েছি। যেহেতু আমি এখানে শুকনো মরিচের গুঁড়া ইউজ করেছি, এই জন্য কালারটা একদম লাল হয়েছে। আর এখানে হালকা ঝোল দিয়ে আমি এটাকে কষিয়ে নেব ভালোভাবে, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। আর এই মশলাটা ভালোভাবে কষালে এই গন্ধটা থাকবে না, তাই হালকা একটু ঢেকে দিয়ে মশলাটা সুন্দরভাবে একদম কষিয়ে নেব। তারপরে এটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেব। এই তো তেল ছেড়ে দিয়েছে মশলার, এখন ফাইনালি হয়ে গেছে। এর মধ্যে এখন আমি এই যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে আলুটা নাড়াচাড়া করে নিয়ে একটু কষিয়ে নেব। যেহেতু ফুলকপিটাও সেদ্ধ হওয়া লাগবে, এই জন্য আমি এর সাথেই ফুলকপিটা দিয়ে দেব। আগে আলুগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে ফুলকপিটা দিয়ে দেব। আর অনেক সুন্দর গন্ধ বেরিয়েছিল মশলা কষানোটার। মশলাটা তো যদি ভালোভাবে কষানো হয়, সেটার গন্ধটা অনেক সুন্দর আসে। আর সেই গন্ধটাই বেরিয়েছিল, খুব ভালো লাগতেছিল। এখানে আলুগুলোর গুটি ছাড়ানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন ফুলকপি দিয়ে দেব। এখানে ফুলকপি আলু ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা ভালোভাবে কষানো হয়ে গেলে, ফুলকপিটা সেদ্ধ হয়ে গেলে আর একটু ঝোল দিয়ে এটাতে মাছ দিয়ে দেব। তারপরে রান্না হয়ে যাবে কমপ্লিট। আগেই তো বলে দিলাম। আর এখানে প্রায় ঢাকনা দেওয়ার পরে ফুলকপিটা সেদ্ধ হয়ে গিয়েছিল, প্রায় কষানোটা শেষ। এর মধ্যে এখন হালকা একটু ঝোল দেব, বেশি ঝোল রাখবো না, একটু গাঢ় গাঢ় রাখবো। একটু ঝোল দিয়ে তারপরে ঢেকে দেব। আর এখানে আমি ধনেপাতা ইউজ করব না, এখানে আমি আমদুনি পাতা ইউজ করব। এই আমদুনি পাতা যারা চেনে তারা এর স্বাদটা বুঝবে, আর যারা চেনে না তাদের মাথার ওপর দিয়ে যাবে। কারণ এটা আমরা শুটকিতে খাই আমদুনি পাতাটা, বিভিন্ন ঘাটিতে চিংড়ি মাছ দিয়ে, আলু বেগুন ঘাটি, ডাল, এইসবেই খাই বেশি। আর এটা আমি যেহেতু ঢাকা শহরে পাওয়া যায় না, বাড়ি থেকে নিয়ে আসি, তাই বেশি করে নিয়ে এসে এটা একদম ছোট ছোট করে কেটে ডিবে রেখে দিই। তারপরে যখন রান্না করি তখন বের করে। আর এই আমদুনি পাতাটার গন্ধটাও অন্যরকম, অনেক সুন্দর একটা গন্ধ। আর পুরোপুরি এটা কষানো শেষ হয়ে গেছে। একটু ঝোল দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে মাছ দেব, দিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর রান্নাটাও অনেক সুন্দর হয়েছিল। তোমরা একবার বাসায় ট্রাই করে দেখতে পারো এভাবে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে, মাছ দিয়ে ডাল, যেটা আমরা বলি ডাল, অনেকে তরকারি বলতে পারে, অনেক সুন্দর লাগবে। তো রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি যেহেতু এটা দুপুরবেলা রান্না করেছিলাম আর আমি ভাত খাইনি, এটা রান্না করার পরে আমি একটু খেয়ে নেব, এই জন্য তাড়াতাড়ি হওয়ার চেষ্টা করতেছিলাম। আর খুব ভালো লেগেছিল। যেহেতু বর দুপুরবেলা বাসায় ভাত খায় না, সেহেতু আমি একাই খাবো। আর তরকারিতে একটু ঝাল বেশি হয়েছে, এই জন্য বাচ্চাদের দিইনি এটা। বাচ্চাদের জন্য অন্য একটা রান্না করেছিলাম এটার পরে। আর তার আগে আমি একটু খেয়ে নেব,
এই জন্য তাড়াতাড়ি করতেছিলাম, কারণ অনেকটাই সময় হয়ে গেছিলো, দেরি হয়ে গেছিলো রান্না করতে করতে। নিজের মতো করে রান্না করলে ঠিক আছে, কিন্তু যখন ভিডিও করা হয় তখন অনেকটাই দেরি হয়ে যায় রান্নাটা। তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই জন্য কালারটা খুব বেশি ভালো দেখা যাচ্ছে না, কিন্তু সত্যিই অসাধারণ কালার ছিল। এটা যখন একটু ভালো আলোতে নিলাম, আর আমার রান্নাঘরটা অন্ধকার, এই জন্য খুব বেশি ভালো দেখা যায় না যে ফাইনাল রান্নাটা এরকম সুন্দর হয়েছিল। তো আমি পরের রান্নাটা করব হচ্ছে এটা কে কী বলে জানি না, আমাদের ওইখানে বলে হচ্ছে পেঁয়াজের ফুলকা, আর পেঁয়াজের কলি ঢাকা শহরে বলে পেঁয়াজকালি। যাই হোক, এটা ফুলকা রান্না করব। প্রথমবার এই ফুলকা খেয়েছিলাম হচ্ছে শ্বশুরবাড়িতে। আমাদের গ্রামে এই ফুলকাটা রান্না করে না সাধারণত, কারণ এই ফুলকাটা সত্যিই আমাদের ওইদিকে অনেক এত বেশি হয়, খায় শুধু ভাতের সাথে, একটু কাঁচা ফুলকা নিয়ে ভাতের সাথে খাবে, গরম গরম ভাতের সাথে তরকারি রান্না করে এই ফুলকাটা কাঁচা খাবে, কিন্তু এইভাবে রান্না করে কখনোই খায় না। আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে, আমার যা রান্না করেছিল। তো প্রথমবার যখন এটা রান্না দেখেছিলাম খুব অবাক লেগেছিল, কারণ এইটাও আবার খায়, কারণ আমার বাবার বাড়িতে এগুলো জমির আলে ফেলে দিয়ে রাখে। তোমরা হয়তো বিশ্বাস করবে না, যাদের দরকার পড়ে তারা নিয়ে গিয়ে এটা হচ্ছে গরুকে খাওয়ায় দেয়, কিন্তু তরকারিতে এভাবে খায় না। তো আমি ঢাকা শহরে এসেও অনেকবার আমি মানুষের খাওয়া দেখছি, আর প্রথমবার আমার যা রান্না করেছিল। তো আমি সেটাই রান্না করতেছি। এটা একটু মিষ্টি মিষ্টি লাগে রান্না করলে, এই জন্য আমি এটার সাথে আলুও দিয়েছি এবং কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি, কারণ চিংড়ি মাছ যে রান্নার সাথেই দেয়া হোক না কেন খাওয়ার জন্য লোভ হবেই। আর যেহেতু এটা আমি খুব কম পছন্দ করি, এই জন্য একটু চিংড়ি মাছ দিলাম যাতে খেতে পারি। কিন্তু রান্না করার পরে দেখলাম আমার মেয়েরা বেশ ভালোই খাচ্ছিল, খুব পছন্দ ছিল ওদের, তাই রান্নাটাও ভালো লেগেছিল, ভালো হয়েছিল। একটু ঝাল কম দিয়েছিলাম। এর মধ্যে অনেকগুলো কাঁচামরিচ দেখা যাচ্ছে, কিন্তু একটুও ঝাল নেই কাঁচামরিচে, একদম কমলা কাঁচামরিচ ছিল, এই জন্য খুব বেশি ঝাল হয়নি, অনেক সুন্দরভাবে খেয়েছিল। আর আমি আলুর ডাল দিয়ে খেয়েছিলাম, ফুলকপি দিয়ে আলুর ডাল দিয়ে, আর ওদেরকে এই পেঁয়াজ কলি দিয়ে রান্না করে খাওয়াইছিলাম। আর যেটা বলে ফুলকা দিয়ে আলু দিয়েছিলাম, সুন্দর করে ভেজেছিলাম। একটু মিষ্টি মিষ্টি ছিল বলে বাচ্চারা অনেকটা পছন্দ করেছিল এটা খেতে। আর এটা রান্না করার সময় বারবার আমার জার কথা মনে হচ্ছিল, কারণ ফার্স্ট টাইম ওর কাছে এই রান্নাটা দেখেছিলাম। আমার শ্বশুরবাড়িতে যখন আমার যা রান্না করেছিল, তখন হচ্ছে আমার যা এর মধ্যে আলু দিয়েছিল না। ফার্স্ট টাইম খেয়েছিলাম, আমার খেতে খুব কষ্ট হচ্ছিল, আজকে প্রকাশ করলাম। কারণ হচ্ছে মিষ্টি মিষ্টি, তো তখন তো এতটা মিষ্টি পছন্দ করতাম না, ঝাল ঝাল বেশি খাইতাম। তো আমাদের বাড়িতে যেহেতু ঝাল লবণ বেশি খায়, সেই জন্য ওইখানে গিয়ে ঝাল লবণ কম, এবং তার মধ্যে আরও এটা মিষ্টি মিষ্টি, খেতে অনেকটাই কষ্ট হয়েছিল। কিন্তু তখন ছিলাম নতুন বউ, কিছু বলতে পারিনি, কষ্ট করে খেয়ে নিয়েছি। যাই হোক, এখন আজকে মনে হচ্ছিল যে আমি তো কিছু শিখেছি, একটু হলেও খাওয়া শিখেছি। যাই হোক, আমার যার কাছ থেকেই শেখা। তো আমি একটু চিংড়ি মাছ দিয়েছি, এই জন্যই গন্ধটাও সুন্দর আসতেছে, আর সুন্দরভাবে এটা খুব তাড়াতাড়ি ভাজি হয়ে যায়। এটা ভাজি করতে খুব একটা বেশি সময় লাগে না, এই জন্য এটা ভাজি করতে রেখে ভাজি হচ্ছিল। আর এদিকে আমি একটু খাবো ভাত ফুলকপি দিয়ে, কিন্তু বাচ্চাদের রেখে খাওয়া যাবে না, তাই ভাবতেছিলাম এইটাও একটু হোক, একটু এটা হলে পরে ওদেরকেও দেওয়া যাবে, কারণ বাচ্চাদের রেখে কিভাবে খাই। তো এই জন্য তাড়াহুড়ো করতেছিলাম যে এই ভাজিটা হয়ে গেলে ওদের সাথেই খাবো, ওদেরকে ভাত দেবো, ওরা হাত দিয়ে যেটুকু খেতে পারে খাবে, তারপরে আমি ওদেরকে তুলে খাওয়াবো যেটুকু থাকে। তো এই জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাটাই হচ্ছিল। আর আমি বিশ্বাসই করতে পারিনি আমার বাচ্চারা এই পেঁয়াজের কলি বেছে বেছে এইটাই খেয়ে নিয়েছিল, কিন্তু ওরা হচ্ছে আলু খায়নি। আর এই চিংড়ি মাছ আর পেঁয়াজের কলি বেছে বেছে ওরা ভাত খেয়ে নিয়েছিল, পুরোটা শেষ করেনি। পরে যখন আমি খাওয়াই দিয়েছি তখন ওরা শুধু বলতেছিল পেঁয়াজের ওইটা দিয়েই দাও, পেঁয়াজের ফুলকা দিয়েই দাও। ওরা যেহেতু নানি বাড়িতে গিয়ে ফুলকা বলা শিখে গেছিলো, এই জন্য বারবার বলতেছিল পেঁয়াজের ফুলকা দিয়েই মুখে দাও, আলু দিও না। তো এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিলাম, একটু হওয়ার মধ্যেই আর একটু সেদ্ধ হবে। পেঁয়াজের কলিটা হয়ে গেছিলো, কিন্তু আলুটা সেদ্ধ হয়েছিল না, এই জন্য আর একটু ভাজতে হবে। আর যেহেতু এটা ঢাকনা দিয়ে ঢাকিনি, এই জন্য একটু দেরি হয়ে যাচ্ছিল। যাই হোক, ফাইনালি শেষের মধ্যে ভাজিটা। এখন খাবার নিয়ে নেব, ওদেরকেও খেতে দেব। আর রান্নাটাও প্রায় শেষের দিকে, এখন আমি এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, এতক্ষণ হোক, এর মধ্যে আমি একটু খেয়ে নেব। তার জন্য এটা একটু জাল কমে দিয়ে, আঁচ কমে দিয়ে তারপরে আমি ভাত নিয়ে নিলাম। আমার প্রচুর ক্ষুধা লেগে গেছিলো, অনেকটা বেলা হয়ে গেছিলো, দেরি হয়ে গেছে, কারণ সকালে খেয়েছিলাম রুটি
আর আমি এমনিতেই রুটি খেতে পাই না, কারণ রুটি খাইলেও আমি একটার বেশি খেতে পাই না। রুটি আমার খুব পছন্দ না। আর যেহেতু আমার তখন প্রায় 2:30 পার হয়ে গেছিলো, এই জন্য দেরি হয়ে গেছিলো, তাই আমি খাবারটা নিয়ে নিয়েছি এখানে। আর তার মধ্যে আরও হচ্ছে আমার পছন্দের তরকারি আলুর ডাল। আলুর ডাল যেটা দিয়ে রান্না করি খেতে খুব ভালো লাগে। তাই ফুলকপিটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল, আর গরম গরম তরকারি, ভাতও গরম, আর খেতে এতটা মজা হয়েছিল, সত্যিই খুব অসাধারণ হয়েছিল। রান্নাটা অনেক সুন্দরভাবে রান্না করেছিলাম, অনেক তৃপ্তিভাবে খেয়েছি। আর তোমরাও একবার বাসায় ট্রাই করে দেখবে, রান্নাটা সত্যিই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্টস করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এতক্ষণ যারা যারা আমার সাথে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার এতক্ষণ সাথে থাকার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য সবাইকে অনেক ভালোবাসা। আর আমি রান্নাটাও কমপ্লিট করতেছিলাম, এদিকে খাবারও খাচ্ছিলাম। বাচ্চাদের ভাত বেড়ে রেখেছি, ওদের প্লেটে শুধু দেব। তো ফাইনালি ভাজিটা আমার হয়ে গেছে, একদম কমপ্লিট। অসাধারণ হয়েছিল। আমি যদিও কম খাই, তারপরেও অনেক ভালো লেগেছিল। যেটুকু খেয়েছিলাম সত্যিই খুব ভালো লেগেছিল। তো তোমরা এভাবে রান্না করবে, দেখবে ভালো লাগবে। আমি কম খাই বলে তোমরা কম খেও না। আসলেই পেঁয়াজের কলি মানে ফুলকাটা অনেক সুন্দর, কিন্তু মিষ্টি মিষ্টি দেখে আমি মিষ্টি জাতীয় খাবার কম খাই, তাই একটু আমার মানে কম ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।